পিতামাতা আছে তো নাকি? আমাদের সকলের পিতামাতা আছে, বা এমনও হতে পারে আমাদের মধ্যে আছে এমন তাদের কারো পিতামাতা নেই, বাবা নেই বা মা নেই, তাদের পিতামাতা নেই। তো আমাদের যাদের সকলের পিতামাতা আছে, তারা আমরা কিন্তু আমাদের পিতামাতাদেরকে ভীষণ ভাবে কষ্ট দিচ্ছি। আমরা আজকাল বর্তমানে কিন্তু ভীষণ ভাবে কষ্ট দিচ্ছি পিতামাতাদেরকে। আমরা হচ্ছি কি সাইলেন্ট কিলার। উই আর লাইক আ সাইলেন্ট কিলার। নীরবে হত্যা করা। সাইলেন্ট কিলার মানে হচ্ছে কি নীরবে হত্যা করা। একজন কিলার, একজন খুনি, একজন মার্ডারার, আমি বললাম একজন মাস্তানকে বললাম, একজন ডাকাতকে বললাম, একজন গুন্ডাকে বললাম, I will give you 1 crore rupees, আমি তোমাকে 1 কোটি টাকা দেব, you have to shoot a man, তোমাকে ওই মানুষটাকে গুলি করতে হবে, হত্যা করতে হবে। তাহলে ওর বদলে তিনি কি করলেন? 1 কোটি টাকার বিনিময়ে ওই ব্যক্তিটার কাছে গেল, ব্যক্তিটাকে গুলি করে দিল, শুট করে দিল, তার বিনিময়ে 1 কোটি টাকা পেয়ে গেল। ওর গুলি করতে, মেরে ফেলতে কতক্ষণ সময় লাগছে? কতক্ষণ সময় লাগছে? একবার গুলি করে দিল, মেরে দিল, শেষ হয়ে গেল। এইটাই কিন্তু বর্তমানে যুব সমাজ, বর্তমানে ছাত্র ছাত্রীরা, বর্তমানে তোমরা, আমরা আমাদের পিতামাতাদেরকে আস্তে আস্তে কিন্তু সাইলেন্ট কিলারের মতো গুলি করে মারছি, নীরবে হত্যা করছি। একবারে যেমন গুলি করে হত্যা করা হয় সেইভাবে আমরা হত্যা করছি না, নীরবে আস্তে আস্তে ধীরে 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 হত্যা করছি। প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবে। আমরা আমাদের পিতামাতাকে কিন্তু প্রত্যেকে ধীরে 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 হত্যা করছি। কিভাবে আমরা ধীরে ধীরে পিতামাতাদেরকে হত্যা করছি? এই পিতামাতা আমাদেরকে তাদের নিজেদের গর্ভের মধ্যে মায়েরা তাদের নিজেদের গর্ভের মধ্যে, আমরা শুনতে পাই ডাক্তারি ভাষায় বলে ইসলামের 10 মাস 10 দিন তাদেরকে গর্ভের মধ্যে লালন পালন করার পরে, তারপরে এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে, এত কিছু করেছে, তার সন্তানকে দুনিয়ার আলো দেখায়। মা যখন তার সন্তান প্রসব করে, মা যখন তার সন্তানের জন্ম দেয়, তো বলা হচ্ছে যে এত পরিমাণে কষ্ট পায় সন্তান জন্ম দেওয়ার সময়, প্রচন্ড পরিমাণে কষ্ট পাই। যদি সন্তান জন্ম দেওয়ার পরে, যখন ওই এত কষ্ট পাওয়ার পরে সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের মুখটা যখন দেখে, সন্তানের মুখটা দেখার পরে তার সমস্ত কষ্ট কিন্তু সেই মা কমপ্লিটলি ভুলে যায়। তাহলে সেই মায়েদেরকে, সেই পিতাদেরকে এত কষ্ট করছে আমাদের জন্য, তাদেরকে আমরা আস্তে 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 কিন্তু চরম ভাবে হত্যা করছি। তাদের কথার অবাধ্য হচ্ছি, তাদের কথা শুনছি না, তাদের অবাধ্য হচ্ছি, তাদেরকে আমরা দেখতেই পাচ্ছি না, তাদেরকে আমরা খেয়ালই করছি না, প্রতিনিয়ত আমরা তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। তো দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মা আর বাবার ভূমিকা এতটাই বেশি, পিতা এবং মাতার ভূমিকা এতটাই বেশি, যে তার পিতামাতার খেদমত করবে, যে তার কার খেদমত করবে? যে তার পিতামাতার খেদমত করবে, আমি তার জন্য আছি, আমি তাকে আগামী দিনে ইনশাআল্লাহ জান্নাতে থাকবো। অবশ্যই তাকে ঈমানদার হতে হবে। আর যতই ভালো ব্যক্তি হোক, নামাজি হোক, পরেশগার হোক, চাকরিজীবী হোক, কোটি কোটি টাকার সম্পদ থাকুক, ধন সম্পদ থাকুক, প্রচুর সম্পদ যা কিছু আছে A to Z থাক, কিন্তু তার সম্পর্ক যদি তার পিতামাতার সঙ্গে ভালো না থাকে, সে তার পিতামাতাকে যদি দেখভাল না করে, একদম কিচ্ছু নেই। তার টাকা পয়সার কোনো মানদণ্ড নেই, তার টাকা পয়সার কোনো মূল্য নেই, তার টাকা পয়সার কোনো ভ্যালুজ নেই। তাহলে আমাদের প্রত্যেককে কিন্তু আমাদের পিতামাতার দিকে খেয়াল করতে হবে। হবে না? হবে না? ধরো, কথার কথা আমি তোমাদেরকে বলি, ধরো তোমার হাত ভেঙে গেল, আমার পা ভেঙে গেল, আমার কোনো কিছু হয়ে গেল, আমাকে 40 দিন যদি কোনো কারণবশত, আল্লাহ না করুক এইরকম ঘটনা ঘটুক, 40 দিন পর্যন্ত যদি আমাকে কোনো হসপিটালের মধ্যে থাকতে হয়, আমার বন্ধু বান্ধব আসবে যাবে হসপিটালে, আমার বন্ধু বান্ধব আসবে যাবে, কিন্তু আমার মা কিন্তু কোনোদিন আমাকে ছেড়ে বা তোমাকে ছেড়ে, তোমার মা ওই 40 দিনই তোমার জন্য হসপিটালে থাকবে। থাকবে না? থাকবে না? থাকবে না? ধরো তোমার কোনো বিপদ হয়ে গেল, ধরো তুমি কোনো কিছু বিপদের মধ্যে আটকে গেছো, সর্বপ্রথম মনটা কেঁপে ওঠে কার? সেই পিতা এবং সেই মাতা। একজন মা তার পরিবারের জন্য, একজন মা তার পরিবারের সন্তানদের জন্য, তার পরিবারের ছেলের জন্য 24 আওয়ার সার্ভিস দিচ্ছে। কতক্ষণ? 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে। কতক্ষণ সার্ভিস দিচ্ছে? 24 আওয়ার সার্ভিস দিচ্ছে। আমরা সেই মায়েদেরকে সঠিকভাবে ভালোভাবে কথাবার্তা বলি না, মায়েদের যে হক, সেই হকটুকু লালন পালন ঠিকঠাক ভাবে করতে পারি না। আমরা যে কোনো রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে, বড় বড় রিসর্টে, বড় বড় জায়গাতে, বড় বড় রেস্টুরেন্টে যাওয়ার পরে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে কি হচ্ছে, একজন আমাদের ওয়েটার যারা আছে তাদেরকে বলে এক্সকিউজ মি, একটু শুনবেন প্লিজ, এইরকম সম্বোধন করে। যদি তাদের একটু ভালো আমাদেরকে সার্ভিস দেয়, যদি তাদের একটু খুব সুন্দরভাবে খাবার দাবার আমাদেরকে নিয়ে এসে সরবরাহ করে দেয়, প্রদান করে দেয়, খাবার দাবার শেষ বেলাতে বলি this 50 rupees is tips for your best service, তাই তো নাকি? আমি তোমাকে এই 50 টাকা দিলাম টিপস হিসাবে, কি হিসাবে? 100 টাকা দিলাম কি হিসাবে? টিপস হিসাবে দিলাম। তুমি আমাদেরকে ভালো সার্ভিস দান করেছো, তার জন্য। আমাদের পিতামাতারা, আমাদের মায়েরা 24 hours they are also giving their
সার্ভিস, তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে 24 ঘন্টা। আমরা তাদেরকে কি টিপস দিয়ে থাকি আমাদের পিতামাতাদেরকে? আমরা কি টিপস দিই? আমরা কি তাদেরকে গিয়ে বলি, মা তুমি প্রচন্ড পরিশ্রম করছো, বাবা তুমি প্রচন্ড পরিশ্রম করছো, আমি তোমার পাশে সর্বদা আছি? আমরা কি তাদেরকে গিয়ে বলি সত্যিকারের আমরা তোমাদেরকে প্রচন্ড ভালোবাসি, তোমাকে প্রচন্ড ভালোবাসি? আমরা কি তাদের কোনো কথার অবাধ সবসময় কি তাদের কথার বাধ্য থাকি? আমরা সবসময় তাদের কথা বাধ্য থাকি না। আজকাল পিতামাতা এত যত্নের সঙ্গে লালন পালন করছে তাদের সন্তান সন্ততিদেরকে, এত যত্নের সঙ্গে লালন পালন করছে। আমাদের ক্লাসমেট, আমাদের কোনো বন্ধু, আমাদের কোনো বান্ধবী, আমাদের কোনো বন্ধু বান্ধব, তাদের সঙ্গে আমরা এত ঘনিষ্ঠ হয়ে পড়ছি, এত ঘনিষ্ঠ হয়ে পড়ছি, দুদিনের ঘনিষ্ঠতায়, 10 দিনের ঘনিষ্ঠতায়, 1 মাসের ঘনিষ্ঠতায় গিয়ে আমার পিতাকে বলছি, আমার মাতাকে বলছি। বা আমরা অনেক ছেলে মেয়ে আজকাল ক্লাস 6 এ পড়ে ছেলে মেয়ে, ক্লাস 7 এ পড়ে ছেলে মেয়ে, তারা বিড়ি খাচ্ছে, ছেলেরা যারা আছে তারা বিড়ি খাচ্ছে, তাদের পিতামাতাকে কষ্ট দিচ্ছে। দুঃখজনক ভাবে বলছি, ক্লাস 6 এ পড়া ছেলে মেয়ে তারা কি করছে, একটা বাইরেকার একটা কোনো ছেলে আসছে, তার সঙ্গে দুদিনের একটু প্রেম লীলায় মত্ত, প্রেম করছে তাদের সঙ্গে, দিয়ে তাদের পিতা 6 এ পড়ে, 7 এ পড়ে, 8 এ পড়ে, 9 এ পড়ে, তাদের সঙ্গে প্রেম করছে, প্রেম করে তাদের পিতামাতাকে বলছে যে তাদের পিতামাতাকে কষ্ট দিচ্ছে, আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না, আমি এর সঙ্গেই আমার বাকি জীবনটা কাটাতে চাই। যে মা, যে বাবা এত যত্ন করে, এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো, বড় করলো, তাদেরকে আমরা এত বড় কষ্ট দিচ্ছি, দিনের পর দিন ধোঁকা দিচ্ছি, তাদের কি কষ্ট নেই? তারা কি কষ্ট পায় না? তারা কি কষ্ট পায় না? আমরা দেখেছি পাখির খাঁচা, দেখেছো তোমরা পাখির খাঁচা? পাখির খাঁচা কি করে? পাখি দেখো ডিম পাড়ে, বাচ্চা যখন ওঠায় তখন তারা কোনো গাছের মধ্যে বা কোনো কিছুর মধ্যে একটা বাসা নির্মাণ করে, ওর বাসা নির্মাণ করে তার মধ্যে ডিম তৈরি করে। এই যে বাসা নির্মাণ করে, তাদের কি পরিশ্রম হয় না? তাদের কি পরিশ্রম হয় না? তারা বাসাটা নির্মাণ করে একটাই কারণের জন্য, তাদের ডিমগুলো, তাদের বাচ্চাগুলো যেন সেফটি থাকে। তাহলে সেই পাখির বাচ্চা, সেই মা, তার মাকে কি আলাদা করে কোনো ট্রেনিং দিতে হয়েছে? সেই মায়েরা তার সন্তানদেরকে এত সুন্দরভাবে, পাখি যেমন তার বাচ্চাদেরকে এত সুন্দরভাবে লালন পালন করে, ঠিক অনুরূপ ভাবে আমাদের পিতা মাতারাও কিন্তু আমাদেরকে সেইভাবে ঠিকঠাক ভাবে সন্তানদের, আমরা সন্তান হিসেবে আমাদেরকে ঠিকঠাক ভাবে লালন পালন করছে। আমি দেখেছি আমার কাছে, আমি দেখেছি আমার কাছে এই প্রতিষ্ঠানে অনেক শিক্ষক, মানে আমরা অনেক পিতামাতা আছেন, তারা আমাদেরকে আমার সামনে এসে বলে, যে দুঃখজনক ভাবে বললো, কি বলবো ভাই, আমার মেয়ে আমার কথা শুনছে না, আমার মেয়ে অমুক কিছুর সঙ্গে যুক্ত হয়েছে, আমার মেয়েটা এমনি ভালো, হয়তো আমার কথা অবাধ্য হয়, কিন্তু তারপরের দিন আমাকে বলে যে না আমার ভুল হয়ে গেছে, অপরাধ করেছি, এরকম স্বীকার করে। কেন যে আমার মেয়েটা এরকম হচ্ছে, কেন যে আমার সমাজ, কেন যে আমার ছেলেটা এরকম হচ্ছে, অনেক পিতা মাতা এসে আমাদের কাছে আফসোস করে বলে এই কথাগুলো। তোমরা বলো, তোমরা তোমাদের মায়েদেরকে, পিতা মাতাদেরকে কষ্ট দেবে? তাদেরকে বলবে যে মা আমি তোমাকে ভালোবাসি। কেউ যদি একটা পিতা, হাদিস পাক থেকে এসেছে, হাদিসের মধ্যে থেকে আমরা জানতে পেরেছি, তুমি জীবনে কোনোদিন এইরকম কাজ করো না যে তোমার কথার দ্বারা, তোমার ভাষার দ্বারা, তোমার কোনো কিছুর দ্বারা পিতা বা মাতা এতটুকু কষ্ট না পায় যেন তারা উফ না করে। কি করে? উফ আওয়াজটুকু যেন না করে। এরকম কষ্ট দেওয়ারও তোমার আমার কোনো অধিকার নেই, এইরকম কষ্ট দেওয়ারও তোমার আমার অধিকার নেই। তাহলে আমরা পিতামাতাকে কষ্ট দেব কোনোদিন? কোনোদিন কষ্ট দিব? এই জ্ঞানগুলো, এই চিন্তা ভাবনা গুলো যদি আমাদের মধ্যে না থেকে থাকে, তাহলে আমরা কিভাবে লালন পালন করবো? আগামীতে আমরাও তো পিতামাতা হবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি হলে আমাদেরও সন্তানাদি হবে। আমাদের সন্তানদেরকে যদি আমরা এইভাবে ট্রেনিং করে না তুলতে পারি, এইভাবে ট্রেনিং দিয়ে না গড়ে তুলতে পারি, আমাদের দশাও তো এরকম হবে। তাহলে অবশ্যই আজকে থেকে আমরা অবশ্যই পিতামাতার জন্য ভাবনা চিন্তা করবো না করবো না? তোমরা পিতামাতাকে রেসপেক্ট করবে না, সম্মান করবে না করবে না? আচ্ছা, ঠিক আছে।